হাই বন্ধুগণ, আজকে দেখাবো তোমাদের অলস পালট ব্লগ। ঠিক আছে, তোমরা রাগটাগ করো না, মনোযোগ দিয়ে দেখো যে আজকে রান্নাবান্না ওলট পালট রান্নাবান্না হবে। দেখো এখানে রসুন, পটলের ঝাল, তারপরে কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ ওটা দিয়ে ভর্তা হবে। আর এখানে কি একটা মাছ ছিল, আমি নামটা ঠিক বলতে পারছি না, অনেক আগেকার ব্লগ তো। যাই হোক, ওখানে মাছটা ম্যারিনেশন করে রাখা ছিল। এখানে মাছ মাছের মশলাগুলো আর কি বেটে নেওয়া হবে, সেই জন্য এই যে বাটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিল। তুমি কিন্তু পটলের থেকে পটলের ছাল ভর্তাটা আমি বেশি ভালোবাসি। তোমার কি ভালোবাসে তোমার সাথে আমি আর কি পেয়েছি। মাছগুলোকে ভেজে নেবে। যে মাছ মাছগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে। নতুন নতুন ব্লগ ভিডিও করলে যেটা হয় বন্ধুরা, সবারই এরকম একটু না একটু হয়। আমারও হচ্ছে, এটা বেশি কথা বলতে এসো না, পারলে সাপোর্ট করো। আর যাদের বিয়ে হয়নি তারা আমাকে ফলো করে দিও, দেখবে খুব তাড়াতাড়ি করে লাল করে বেনিফিট করাই কিনা যাদের বয়ফ্রেন্ড নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে শুভক্ষণ। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবানি, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বয়ফ্রেন্ড, সরি বয়ফ্রেন্ড খুব তাড়াতাড়ি নক করবে, তোমাদের প্রেম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যে রাখো মাছটা ভাত হয়ে গেছে। দেন এর মধ্যে যা যা মশলা দেওয়া হবে হয়ে গেল। ওই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কি দিবে, এই যে মশলা বাটা, এই যে কি কালো, সরি এটা আদা আর জিরা বাটা, রসুন বাটা, এই যে এখানে দিয়ে দিল, মিক্সড করে নিল। আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে এরকম ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও। এই যে এখন কড়াই মশলা নিয়ে গুঁড়া, এর মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো তেল, তারপর এটাকে কষাতে হবে। এই যে প্রায় হয়ে আসছে কষানো। হুম, এটা তো একদম কষানো হয়ে গেছে, লাল হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই যে দিয়ে দেবো। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে গাইস। নেক্সট কি ধরনের ভিডিও দিলে তোমরা খুশি হবে সেটাও কমেন্ট করে জানিও। যে আমরা পুজোর যা পারি নাই না কিছু, বাট তোমাদেরও তো একটা মত আছে, সেটাও তো আমাকে জানাতে হবে। জল জলটা এখন ফুটে উঠলে এর মধ্যে মনে হয় মাছগুলো সব দিয়ে দিল। এই যে রাইট, এই যে মাছগুলো দিয়ে দিল। প্রথমে ভাবনি একটা একটা দিবে ভাবছিল, বাট হয়ে উঠলো না, সেই জন্য পুরোটাই একসাথে ঢেলে দিল। এবার ঢেকে দিল, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন একটা মাটির, এটাকে আমরা সরা বলি, তোমরা কি বলো জানি না। ঢাকনা যেটাকে সেটাকে আমরা সরা বলি, ঠিক আছে? তোমরা কি বলো কমেন্ট করে জানিও। আমার একটু ঢেকে দিল যাতে মাছটা ভালো মতো হয় আর কি, সেদ্ধটা হয়। ভাজা হয়ে গেছে, তারপর মশলাটা ডেকে ডেকে রান্না করে মশলাটা ভালো মতো মেশে আর কি। এই যে দেখো, এখন এই যে পটলগুলোকে মাখিয়ে
তেল মানে রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ। এখন প্রয়োজন ওই যে ভর্তাটা করবে ওখানে লবণ আর সিন্দুর দিয়ে গেছে নেবে। মানে ওই যে রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ এগুলোকে পটলের খোসা দিয়ে দিলাম। এখন এর মধ্যে এই যে পটলের ছালগুলোকে দিয়ে গেল, এটাকে ভালো মতো ভাজতে হবে। জমা অধৈর্য হয়ে যেও না, প্লিজ ভিডিওগুলো একটু দেখো, মাঝে মধ্যে একটু দেখতে হয়। না দেখলে আমি কি করবো, এত কষ্ট করে ভিডিও বানাই যদি তোমরা না হয়েছে দেখো।